একটি প্রাচীন নীতিকথায় বলা হয়, বনে যে সোজা গাছটি থাকে কাটুরেরা সবার আগে সেটিকেই কাটে, আর যে গাছটি বাঁকা সেটির দিকে কেউ হাতও দেয় না। ঠিক একইভাবে আপনি অতি সরল, তাই এই স্বার্থপর দুনিয়ার মানুষ আপনাকে সস্তা ভেবে অবহেলা করে, আপনার ভালো ব্যবহারের সুযোগ নিয়ে আপনাকে প্রতিনিয়ত ঠকায়। যদি আপনার সরলতার সুযোগ নিয়ে মানুষ আপনাকে অবহেলা করে থাকে, তবে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চাণক্য নীতির আলোকে এমন 4টি অত্যন্ত কার্যকরী কাজ, যা করলে অবহেলা করা মানুষগুলোই নতুন করে আপনার মূল্য বুঝতে বাধ্য হবে। কথা দিচ্ছি, ভিডিওটি শেষ হওয়ার পর আপনি নিজের ভেতর এক অন্যরকম আত্মবিশ্বাস অনুভব করবেন। তাই একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। চাণক্যের নীতি অনুযায়ী পৃথিবীতে যে জিনিস যত সহজে পাওয়া যায় তার মূল্য তত কম। আমরা যখন কাউকে অতিরিক্ত সময় দেই, কেউ ডাকার আগেই তার কাছে পৌঁছে যাই, তখন অবচেতনভাবেই আমরা নিজেদের মূল্য তাদের কাছে কমিয়ে ফেলি। মানুষ ভাবতে শুরু করে যে আপনার নিজের কোনো কাজ নেই, আপনি তো সবসময় ফ্রি। একটি গল্প বলি, শুনুন। একবার এক বাবা তার ছেলেকে একটি 200 বছরের পুরনো ঘড়ি দিয়ে বললেন, এই ঘড়িটি অনেক পুরনো, তুমি রাস্তার মোড়ের ঘড়ির দোকানে গিয়ে জিজ্ঞেস করো এর দাম কত। ছেলেটি দোকান থেকে ঘুরে এসে বলল, বাবা, দোকানদার বলেছে ঘড়িটি পুরনো, তাই এর দাম মাত্র 100 টাকা। বাবা মুচকি হেসে বললেন, এবার তুমি এটি শহরের সবচেয়ে বড় মিউজিয়ামে নিয়ে যাও। ছেলেটি মিউজিয়াম থেকে ফিরে এসে অবাক হয়ে বলল, বাবা, মিউজিয়ামের লোকেরা এই অ্যান্টিক ঘড়িটির জন্য 5 লক্ষ টাকা দিতে চেয়েছে। বাবা তখন শান্ত স্বরে বললেন, আমি তোমাকে এটাই বোঝাতে চেয়েছি, তুমি যদি ভুল জায়গায় থাকো তবে মানুষ তোমার সঠিক মূল্য কখনোই বুঝবে না। যারা তোমার মূল্য বোঝে না সেখানে নিজের সময় দেওয়া বন্ধ করো। কেউ আপনাকে পাত্তা না দিলে তাকে বারবার মেসেজ করা বা কল করা বন্ধ করুন। নিজের একটি সীমানা তৈরি করুন। আপনি যখন তাদের জীবন থেকে একটু দূরে সরে আসবেন, তখন তারা আপনার অনুপস্থিতি অনুভব করতে শুরু করবে। মনে রাখবেন, আপনার সময় অনেক মূল্যবান। এটি তাদেরকেই দিন যারা এর কদর করতে জানে। কেউ অবহেলা করলে আমাদের প্রথম রিয়াকশন হয় আমরা রেগে যাই, অভিমান করি বা তাদের কাছে কৈফিয়ত চাই। চাণক্য বলেছেন, একজন মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তার আত্মনিয়ন্ত্রণ। আপনি যখন কারো অবহেলায় কষ্ট পেয়ে প্রতিক্রিয়া দেখান, তখন আপনি আপনার জীবনের রিমোট কন্ট্রোল তার হাতে তুলে দেন। সে বুঝতে পারে যে সে চাইলেই আপনাকে কাঁদাতে পারে। ধরে নিন, আপনি একটি ছোট নৌকায় করে নদী পার হচ্ছেন। হঠাৎ কুয়াশার মধ্যে একটি ফাঁকা নৌকা এসে আপনার নৌকায় ধাক্কা দিল। আপনি কি সেই ফাঁকা নৌকার উপর রাগ করবেন? নিশ্চয়ই না, কারণ সেখানে কেউ নেই। কিন্তু যদি দেখেন সেই নৌকায় কোনো মানুষ বসে আছে, আপনি সাথে সাথে চিৎকার করে উঠবেন। যখন কেউ আপনাকে অবহেলা করে, তখন তাকে ওই ফাঁকা নৌকার মতো মনে করুন। ভাবুন তার ভেতরে আপনার জন্য কোনো অনুভূতি নেই। ফাঁকা নৌকার ওপর যেমন রাগ করে লাভ নেই, তেমনি যে আপনার মূল্য বোঝে না তার ওপর অভিমান করেও কোনো লাভ নেই। আপনি শান্ত থাকুন। আপনার এই নীরবতা এবং নির্বিকার আচরণ উল্টো তাকে ভাবিয়ে তুলবে যে কেন আপনি আর আগের মতো তার পেছনে ছুটছেন না। চাণক্যের মতে, যোগ্যতার অভাব থাকলে মানুষ অন্যের কাছে মনোযোগ চায়, আর যোগ্যতা থাকলে মনোযোগ এমনিতেই মানুষের কাছে চলে আসে। আপনি যার পেছনে ছুটছেন তার পেছনে ছোটা বন্ধ করে নিজের কেরিয়ার, নিজের স্বাস্থ্য এবং নিজের মানসিক শান্তির দিকে ফোকাস করুন। ধরুন আপনি একটি প্রজাপতি ধরতে চাইছেন। আপনি প্রজাপতির পেছনে যত দৌড়াবেন সেটি তত দূরে উড়ে যাবে। আপনি দৌড়াতে দৌড়াতে একসময় ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু প্রজাপতি ধরতে পারবেন না। এর চেয়ে আপনি যদি সেই সময়টা একটি সুন্দর ফুলের বাগান তৈরি করতে ব্যয় করেন, তাহলে কি হবে? বাগান যখন ফুলে ফুলে ভরে উঠবে,
তখন আপনাকে আর প্রজাপতির পেছনে ছুটতে হবে না। সেই সুন্দর বাগানের আকর্ষণে প্রজাপতিরা নিজে থেকেই আপনার কাছে চলে আসবে। মানুষের মনোযোগও ঠিক ওই প্রজাপতির মতো। মানুষের পেছনে যত ছুটবেন, মানুষ তত আপনাকে সস্তা মনে করবে। তাই নিজেকে উন্নত করুন, নতুন স্কিল শিখুন, বই পড়ুন, নিজেকে আগের চেয়েও আরো স্মার্ট এবং সফল হিসেবে গড়ে তুলুন। যখন আপনার নিজের বাগান সুন্দর হবে, তখন যারা আপনাকে পাত্তা দিত না, তারাই আপনার সাথে কথা বলার জন্য সুযোগ খুঁজবে। চাণক্য বলেছেন, যখন আপনি বড় কোনো লক্ষ্য নিয়ে কাজ করেন, তখন ছোটখাটো মানুষের অবহেলা আপনার গায়ে লাগে না। আপনার সম্পূর্ণ মনোযোগ হওয়া উচিত আপনার ভবিষ্যতের দিকে। কে আপনাকে মেসেজ দিল না, কে আপনাকে ইনভাইট করলো না, এসব ছোট বিষয় নিয়ে ভাবার সময় আপনার কাছে থাকা উচিত নয়। সূর্যের দিকে তাকান। আকাশে যখন কালো মেঘ জমে, মেঘ অনেক সময় সূর্যকে ঢেকে দেয়, তাকে অবহেলা করে আড়াল করে দিতে চায়। কিন্তু সূর্য কি তখন মেঘের সাথে লড়াই করে? একদম না। সূর্য তার নিজের জায়গায় স্থির থাকে এবং নীরবে নিজের আলো ছড়াতে থাকে। সে জানে এই মেঘ ক্ষণস্থায়ী, কিছুক্ষণ পরেই মেঘ কেটে যায় এবং সূর্যের আলো আবার পুরো পৃথিবীকে আলোকিত করে। যারা আপনাকে আজ অবহেলা করছে, তারা হলো আপনার জীবনের সেই কালো মেঘ। তাদের আচরণে নিজের কাজ থামিয়ে দিবেন না, নিজের স্বপ্নের দিকে ফোকাস রাখুন। আপনি যখন নিজের ফিল্ডে বা নিজের জীবনে সফল হবেন, তখন আপনার সফলতার আলো এতটাই তীব্র হবে যে সেই কালো মেঘগুলো এমনিতেই মিলিয়ে যাবে। আপনার সাইলেন্ট সাকসেস বা নীরব সফলতাই হবে তাদের জন্য সবচেয়ে বড় উত্তর। সাইকোলজি বলে, মানুষ যখন অবহেলার শিকার হয়, তখন সে আরো বেশি করে সেই মানুষটির মনোযোগ পাওয়ার চেষ্টা করে। আর ঠিক এখানেই আমরা জীবনের সবচেয়ে বড় ভুলটি করে ফেলি। আচার্য চাণক্য 1000 বছর আগেই বলে গেছেন, নিজের সম্মান অন্যের কাছে ভিক্ষা করে পাওয়া যায় না, এটি নিজের কাজের মাধ্যমে অর্জন করতে হয়। নিজেকে কখনো কারো কাছে ছোট করবেন না। সৃষ্টিকর্তা আপনাকে এক অনন্য সৃষ্টি হিসেবে পাঠিয়েছেন। যারা আপনার মূল্য বোঝে না, তাদের জীবন থেকে সরে আসাটা কোনো অহংকার নয়, এটি হলো আত্মসম্মান। আজ থেকে নিজের যত্ন নিন, নিজেকে সময় দিন এবং নিজের যোগ্যতাকে এমন এক উচ্চতায় নিয়ে যান যেখানে সম্মান চেয়ে নিতে হয় না, যোগ্যতার কারণেই মানুষ সম্মান দেয়। ভিডিওর কোন পয়েন্টটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে আমাদের জানান। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ এই চ্যানেলটি আপনার জীবনকে আরো সুন্দর করে তুলতে সবসময় আপনার পাশে আছে। ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।